করেছে সবকিছু এই ফোন দিয়ে ভিডিও করে ফেলেছে। তখন আমি আর নিজেরা আটকে রাখতে পারি নাই। তখনই এই বুদ্ধি করছে, যখন আপনারা বের হবেন আমি স্যারের ফোন চুরি করে আপনার কাছে পৌঁছে দিই। রজন আর রানী দুইজনই একটা আবাসিক হোটেল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিল। রানী খুব ভালো করে হাঁটতে পারছিল না, কারণ তার পা ফেলতে কষ্ট হচ্ছিল। রজত রানীকে একটু সাহস দিয়ে বলল, এবার তোমার প্রথমবার ছিল তো, তাই একটু কষ্ট হচ্ছে, তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রানী কিছুই বলল না, চুপচাপ হাঁটতে থাকলো সে। রজতের একটা জরুরি কল আসে। রজত কানে ফোন ধরতেই একটা ঘোমটা পড়া লোক দৌড়ে রজতের মোবাইল নিয়ে পালিয়ে যায়। রজত সাথে সাথে চোরের পেছনে ছুটে যায়। রানী দৌড়ানোর চেষ্টা করেও পারছে না, কারণ তার গায়ে কিংবা মনে এত শক্তি নেই যে চোরকে দৌড়ে ধরবে। রানী খানিকটা হেঁটে দাঁড়িয়ে পড়ল। রজত হাঁপাতে হাঁপাতে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে রানী, আমার হাতে আর কিছু নেই। রানী রজতকে ঠান্ডা করার চেষ্টা করল। আহা, এমন বলছো কেন, একটা ফোন গিয়েছে, তুমি আরেকটা ফোন নিয়ে নেবে। রজত বিরক্ত হয়ে, এখানে শুধু ফোনটা চুরি হওয়ার বিষয় না, আরও অনেক কিছু আছে জানি, আমি চিন্তা করছি, যেটা তুমি বুঝবে না। প্লিজ এ বিষয় নিয়ে কথা বলবে না, একটা রিক্সা ডেকে দিচ্ছে, সোজা বাসায় চলে যাও। রানী রজতের কথা লক্ষ্মী মেয়ের মতো শুনে রিক্সা করে চলে গেল। রিক্সা খানিকটা চলার পর সে চোর রানীর রিক্সার পেছনে দৌড়াতে লাগল। রানী চোরটাকে দেখে ঘাবড়ে গেল। সে বুঝতে পারছে না সে কি করবে। ফোন বের করে যদি রজতকে কল করতে চায়, তাহলে তো চোরটা তার ফোনটা চুরি করে নিতে পারে। রানী আবার পেছনে তাকিয়ে দেখল চোরটা দৌড়িয়ে যাচ্ছে, থামার নামগন্ধও নেই। রানী এক পর্যায়ে বাধ্য হয়ে রিক্সা থামাতে বলে। রিক্সা থামল। চোরটা ক্লান্ত পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে রানীর সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে মোবাইলটা বের করে রানীর হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপা, আপনি হয়তো আমাকে চোর ভাবছেন, কিন্তু বিশ্বাস করেন আপা, আমি চোর না। আপনারা গতকাল রাতে যে হোটেলে ছিলেন, আমি সেই হোটেলের কর্মচারী। আমি কালকে যখন আপনাদের ফ্লোরটা পরিষ্কার করতে যাই, তখন আপনি বাথরুমে ছিলেন। স্যারের হাতে ছিল এই মোবাইলটা। আমি খেয়াল করলাম স্যার কিছু একটা দেখতেছে, তাই আমি বেশি গুরুত্ব দিই নাই। কিন্তু আপা, আমি যখন একটু ভালো করে দেখতে গেলাম, তখন দেখলাম যে স্যার আপনার সাথে যা যা করেছে সবকিছু এই ফোন দিয়ে ভিডিও করে ফেলেছে। তখন আমি আর নিজেরা আটকে রাখতে পারি নাই। তখনই এই বুদ্ধি করছে, যখন আপনারা বের হবেন আমি স্যারের ফোন চুরি করে আপনার কাছে পৌঁছে দিব। আপনার বিশ্বাস না হলে আপনি ফোনটা খুলে দেখেন। রানী চোরের কথা মতো ফোন খুলে তার নগ্ন অবস্থার ভিডিও দেখতে পেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে নিজেও চিন্তা করে পাচ্ছে না যে কি করবে। চোখে পানি জমাট বেঁধে গেছে রানীর। রানী নিজেকে শান্ত করার চেষ্টা করল। এর মধ্যে রজত পেছন থেকে দৌড়ে এসে চোরকে ধরে থাপ্পড় মারল। রানী রজতকে দেখে থাপ্পড় মেরে বসল। রজত এটার জন্য একদম প্রস্তুত ছিল না। রজত রানের দিকে হতবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো এটা, তুমি আমাকে মারলে কেন? তোমার তো এই চোরকে মারার কথা। তুমি জানো কত কষ্ট করে আমি দৌড়ে এ পর্যন্ত এসেছি? রানী রজতকে থামিয়ে বলল, হ্যাঁ জানি কত কষ্ট হয়েছে তোমার এই পর্যন্ত দৌড়ে আসতে। নিশ্চয় আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে কাল রাতে আমার যা ভিডিও বানিয়েছ, তোমার এই ফোন দিয়ে তার থেকে বেশি কষ্ট হয়নি। আমি চলে গেলাম, আজকের পর আমাকে আর কোনোদিন ফোন করবে না। ভিডিওটা আমি নিজের হাতে ডিলিট করেছি, সাথে সাথে আমার মন থেকে তোমাকেও ডিলিট করে দিয়েছে। রানী রিকশায় উঠে চলে গেল। রজত দাঁড়িয়ে আছে, যেন সে একা, একদম একা। তার এই জগতে আপন বলতে কেউ রইল না। ক্ষণিক সুখের আশায় স্থায়ী দুঃখ টেনে আনার এটাই হয়তো শ্রেষ্ঠ উদাহরণ।